আমি আজকে এখানে এসেছি, আপনারা যে জানেন দীর্ঘ 17 বছরের যে স্বৈর শাসক আওয়ামী রেজিম শেখ হাসিনা সরকারের পতনের পর আমরা একটি স্বাধীন বাংলাদেশ ফিরে পেয়েছি দ্বিতীয়বারের মতো। আজকে বিপ্লবের দীর্ঘ 9 মাস অতিবাহিত হওয়ার পরেও আমরা আমাদের যে ন্যায্য দাবি সেগুলো আমরা আদায় করতে পারি না এখনও। আমরা এখন আসি যে কেন আমরা এই দাবিগুলো আদায় করতে পারি নাই। কারণ আমাদের উপদেষ্টা পরিষদে দু একজন কিছু কথিত উপদেষ্টা যারা রয়েছেন তারা আওয়ামী সরকারের রেজিমের পক্ষে কাজ করছে। আপনি দেখেন গত 2 দিন আগে রাষ্ট্রপতি আব্দুল হামিদ পালিয়েছে, মিডিয়াতে আমরা দেখলাম। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রপতি আব্দুল হামিদ কি সত্যি পালিয়েছেন? তিনি কি বর্ডার ক্রস করে পালিয়েছেন, নাকি কোনো বন জঙ্গল দিয়ে দৌড়ে পালিয়ে গেছেন? তিনি বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন স্তরের নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে তিনি বাংলাদেশের মাটি ত্যাগ করেছেন। তাহলে এখন আমার কথা হচ্ছে যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ পালালো কিভাবে? আমাদের সেই কথিত কিছু উপদেষ্টাগণের সহযোগিতায় রাষ্ট্রপতি আব্দুল হামিদ পালিয়েছে। এর মধ্যে আমি প্রথমে বলতে চাই যে আমাদের আইন উপদেষ্টা যে রয়েছেন আসিফ নজরুল, তিনি আসলে কে? আমাদের সাধারণ জনগণ কি তার পরিচয় আদৌ কি জানেন? আসিফ নজরুল হচ্ছেন একজন গাদানিক নেতা। তিনি হচ্ছেন গাদানিক ঘাতক দালাল নির্মূল কমিটির নেতা ছিলেন। তার মাধ্যমে আমরা বাংলাদেশের সংস্কার বলেন, বিচার বলেন, সে আমরা কিভাবে ফিরে পাবো আমাদের বিশ্বাস হয় না। কারণ আমরা জুলাই বিপ্লবের আগে যে আসিফ নজরুল স্যারকে দেখতে পেয়েছিলাম, তিনি একজন কি বলে এটাকে, মানে উনি একজন ভদ্রলোক, মানে গা ঢাকা দিয়েছিল ছাত্র জনতার মধ্যে আওয়ামী লীগ দালাল হিসাবে, রয়ের দালাল হিসাবে, প্রথম আলো ডেইলি স্টারের দালাল হিসাবে। কিন্তু জুলাই বিপ্লবের পর আমরা তাদের আসল রূপ দেখতে পেয়েছি। সেই আসিফ নজরুলের মাধ্যমে আমরা আজকে দেখতে পাচ্ছি যে আওয়ামী রেজিমের যে দূষরগুলো রয়েছে তাদেরকে তিনি জামিনের ব্যবস্থা করে দিয়েছেন। সেই আসিফ নজরুল কিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে আমাদের বুঝে আসে যায় না। এই আসিফ নজরুলকে দ্রুত অনতিবিলম্বে উপদেষ্টা পরিষদ থেকে সরানোর দাবি জানাচ্ছি। এই আসিফ নজরুলের মাধ্যমে এই আব্দুল হামিদকে বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে টাকার বিনিময়ে। আমরা এর তীব্র প্রতিবাদ এবং এই উপদেষ্টা পরিষদের এই সকল ব্যক্তিদেরকে পদত্যাগ করার জন্য আহ্বান জানাচ্ছি। পদত্যাগ না করলে পদত্যাগ করতে বাধ্য করবো আমরা ইনশাআল্লাহ। আমি মির্জা মুবিন, জুলাই মঞ্চের প্রতিনিধি।